Take surat rata purut kare tu riya 2000 নিয়ে এলাম ও পাতলা পায়খানা না বার পায়খানা কি অবস্থা হইছে ওগো না যে খাইছে কি রকম একবারে ডুবরি বুঝাই করে এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় শুরুত এতটা গুনতাছ এতটা গুন বলি কি কস এতটা গুন বলি আমার বেতে আর কতটা আছে বাপ রে বাপ এতটা তুই কোন বলি তুই কি মুকেশ আম্বানির মেয়ের জামাই হইছ হ্যাঁ কি কস ইংরেটা আমার ইদের মধ্যে ওরে এই তাহলে তোর এতটা ওরে এই তাহলে টেনশনে আমার মাথার চুল ওরে আর তোর চা ওরে কে চুল ওরে কে তোর কি ইদের মধ্যে চা ওরে না না রে ওরে না আচ্ছা শুরু তোর ইদের মধ্যে এতটা কেরা দেয় কে আঙ্গ আব্বা দেয় আঙ্গ মামা দেয় আঙ্গ কাকা দেয় আঙ্গ যে রেস্টি আছে দেখতে দেয় তাই নি তো গোষ্ঠী গোষ্ঠী মানুষ মেলা ভালো রে কে তোর কাকা মামারা এদের মধ্যে বসে দে না না আঙ্গ সদ্য গোষ্ঠী উদ্দে গিফটে ও তেরে তোর বসে দে না না এত গিফটে মিশে পয়সা দেবনি এ গোসলের গিড়া গড়ু সব উদ্দে গিফটে না রে আঙ্গ গোষ্ঠী মানুষ সেই বলো যা চাই তাই দে আরে দিব না কে তো গোষ্ঠীর মানুষই বলো কেউ কিছু চাইলে না করে না তো ঠিক কথাই কইছ আঙ্গ গোষ্ঠীর মানুষ সব দয়ালু হ্যাঁ তো গোষ্ঠী মানুষ সেই দয়ালু কেউ কি কম দয়ালু না বড় হ্যাঁ আমি তো আঙ্গ গোষ্ঠী না গেলিও অভিমানে ওই সব আমি তোর ঠান্ডা মিটে আছে তুই কি না করবি না বড় না না করুম কে কিন্তু আমি গোষ্ঠীর মিশে না করব বুঝছি তোর কপালটা খারাপ হ্যাঁ তুই এই গোষ্ঠীর মধ্যে জন্ম নিছ আচ্ছা সরু তুই ঠিক আছেন আম কাকা কিরম গিফটে হ্যাঁ ঠিকই কইছ তোর কাকা একটু বেশি গিফটে আমি থেকে থেকে কি চিন্তা করে জানাস আল্লাহ জানে আমি গিফটে মানুষ বানাবেন না মারি আনসাল বেখান দিয়ে বানাম কাকারে বানাইছি তোর কাকা তাহলে তোর ঈদের মধ্যে হাসা কিছু তো নাই না একটা শার্ট চাইছিলাম তা কই ঈদের পরের দিনকে কিনে দিবি এই জন্য নেই নে তোর কাকা তোর পয়সা দিছাল না পয়সা দেবো দুইটাই দিছাল একটা শিব কিনে ঈদের দিন গোসল করছিলে আরে ফুল আসলে তোর কপালই খারাপ রে কপাল খারাপ দেখে তো এরকম কিপটা গোষ্ঠীর মধ্যে জন্ম নিছিলাম আচ্ছা আর বল থাক আমি এখন যাই গে আচ্ছা শুরু এনতে আমার 2000 টাকা দিয়ে যা আমি কয়দিন পরে দিমনি কি বাবস দে আমি জানি তুই না করবি না এই জন্য তোর কাছে চাইছি তুই তো আর না করেনি মানুষ না কারণ তোর গোষ্ঠীটা আলাদা কি বন করবো বাড়িয়া বললাম না দিয়ে আমার 2000 টাকার গলায় ধরি দিয়া দেখে আমার গোষ্ঠীর সম্মানের কথা আছে কি বাবস দে দিতা শিরো তাড়াতাড়ি কিন্তু টাকা দিয়ে ঘুরে দিস হ্যাঁ দিমনি টাকা চিসুমকে হাতে হয় 2000 টাকা তো তোর কাছে কিছুই না হ্যাঁ বেশ বেশি দেরি করিস না তাহলে শুরু থাক এখন আমি বাড়তে যাই হ্যাঁ যা আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল কেরে সুরত এনে বই কি করস আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম ওই টাকা কি ঘুরে দিব ওই আর আমাকে ব্যবহার করে শুধু আমার বলে না 2000 টাকা দে বাদে 2000 টাকা খেল কিনে আগুন পোহাইতি তাও তোর ভালো হইতো আমার নিজের আপন বোন আমিও তাই ভাবতাছি সে আমার তো 2000 টাকা রাজনীতির রও জানতো না খুব ভালো কাম করছো কোনদিন তুমি আর রাজনীতিতে মুলা নাম খেতে থেকে লেখায়নি, মুলা নিয়া কিন্তু বাইতে যা দেশের জুজবানি আসুন ব্যাংকগুলো পারোগা থেকে 12 আনা টাকা পয়সা সব লন্ডনে নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলো থেকে টাকা আছে সেগুলো তো কোথাও যুক্ত দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে কিরে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য তুমি কি বারাতে বন্দি বেশ করতেছিলে চালিয়ে সম্পদ কি করছো যেভাবে কামাচ্ছিল তা যেন একবারে শেষ চালাতে পারে টয়লেটে গেতাছি আইতাছি গতাছি সেজন্য আইতাছি আমার গুলি শরীরে কিচ্ছু চালিয়েছিল নাই কোকে তুমি এত
এত এত রক্তপাত তারা করলো, পাতলা পায়খানা মানে থাইকে থেকে তাদের দিকে ছুটে দিচ্ছেন না কেন? বন্দিতে পানি ভরে হারারি না বিনা কি শুধু আমার একা প্রাপ্য? তাই নি কোথায় এই রাখবেন অবস্থা ওদের? হয়েছে তোমার, তোমরা দিয়ে সে একবার তো সেই আমি দুর্বল ঘরে হয়ে গেছো। থাকতেই দেশটাই দুর্বল পালিয়েছি। মানে শরীরে একবার ঘুম পারি না 50,000 টাকা বেতনের চাকরি করে সে কিভাবে 20-20 টাকা কামিয়েছে? তারপর সে খারাই। হ্যাঁ, আমার ব্যর্থতা, একবার অবস্থা হয়েছে তোমার, আমার কেউ ক্ষমতা দাঁত ব্যবহার দিলে করেই না তো করো এরা না। এত সম্পদের একবার মালিক নাকে হয়েছে। মুখে হুমানে খাও। দেওয়ার প্রশ্ন, না করুন কেনবা মানুষের দাওয়াত যত দিলে সব না ঘৃণা করতে হে করান শক্তি করে। আমার একারই তুমি তো প্রাপ্য। খালি মানুষের বেতে খাও, মানুষের বেতে সবকিছুর দাঁত জন্য দিয়ে আমি খাও না, একাই দায়ী। এই জন্য তোমার এই অবস্থা এই হয়েছে। প্রশ্ন আমি রেখে তুই তো কবি মানুষের কইছে না পরমাণু আত্মীয় কথাই বিদ্যুৎ বলে প্রকল্পে $12 বিলিয়ন থেকে রাশিদুল ভাই, 8 বিলিয়ন ডলার তুমি আমরা গলায় বন্দি বেঁধে আত্মসাতের বই রয়েছে অভিযোগ গে। উঠেছে। আর তুমি তো ঈদের দিন দাওয়াত খাইবার গেলা না, আজকে ন যাই। শেখ রেহানা আজকেও কেন দাঁত এত দিয়ে টাকা নিয়ে দাবি আইছো। করলো? হায় রে মেশি, এদের সে মধ্যে দাঁত রাজনীতি দেবো। করবে না, সারা বছর কোনো খবর নাই, অপকর্মের ভাগ ঈদের নিবে না। দাওয়াতের কম্পিটিশন কিন্তু লাগে। প্রকল্পে উপায় সাদাবাজি নাই রে, করলো, দুনিয়ার নিয়মই এমবা। দেশের তুমি যে ব্যাংকগুলি লুট করলো। কিছু বললেই বলে বাপ তো একার না, শেখ মুজিব তোমার আমারও কাকারা বাপ। ওর কি হইলো? গলায় বুনতে থেকে আমি বলি দেশ লুট করা বাপের গোপ তুলি না। এই পাতলা দেশে হয়তো পায়খানা। এমন মানুষই বেশি ছিল বারবাই গানা যারা আমাকে দেওয়াছে কয় কি পাতলা পায়খানা এই অবস্থা হইছে। ভালোবাসে নাই, ওগন ঘৃণা আছে করেছে, খাইছে কিরম কিন্তু আমার একবারে বাবা কিন্তু ডুবরি ভালোবাসে। বুড়াই করে এইরকম দুঃশাসনে অবস্থা হইছে, অতিষ্ঠ তাও তুমি হয়ে বই আজ রয়েছো, মানুষ যাও ডাক্তার আমার নিয়ে হোগা। এতক্ষণ বাবা শেখ ডাক্তার মুজিবকে নাম নিয়ে নিয়ে তুমি ভর্তি করছে, তুমি তো এই বেজালটা বাজাইলে বাড়াবাড়ি করছে। পেশাল বারাবার দেয়া তাড়াতাড়ি একটা ডাক্তার নিয়ে বিষয় হোগা, শোনো। অবস্থা করে খারাপ হয়ে গেছে গা। আমি যে তাহলে এত তুমি বড় ডাক্তার ভুল পথে দেখাও, চলে গেলাম, ডাক্তার নিয়ে আমার আইবে। পরিবারের ওগো কোনো যাও সদস্য, তাড়াতাড়ি আইহো। আমার মেয়ে, আমার ছেলে কোনোদিনও একবারের জন্য বলেনি। যারা আমাকে ব্যবহার করে